অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবেন সোনা, রূপা, সূর্য আর দীপার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ প্ল্যান করে। এইদিকে উর্মি মনে মনে ভাবছে, রূপার এই পাকা মোটাই তো সবকিছু শেষ করে দিল। সোনা সূর্যকে রেডি করানোর জন্য জামা নিয়ে তার চেম্বারে চলে যায়। এইদিকে সাক্ষ্যদীপ চারুকে নিয়ে অনেক দূরে চলে যাচ্ছে, সেই জন্য দীপাকে এবং বাকিদেরকে সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে। রূপা ভাবে, আমার কেন জানি মনে হচ্ছে তোমাদের সঙ্গে আমার আর দেখা হবে না। সাক্ষ্যদীপ চলে গেলে রূপা তার মাকে একটা সুন্দর শাড়ি গিফট করে বলে, এইটা তোমাকে আজকের পড়তে হবে। সাক্ষ্যদীপ যাওয়ার আগে ঠাকুরের কাছে প্রার্থনা করে যে আমি যেন এসে দেখতে পারি এখানে সবকিছু ঠিক হয়ে গেছে, আমার মেয়েটাকে তুমি দেখো। তবে আমাকে বিদেশে যেতে হচ্ছে শুধুমাত্র চারুর জন্য। অন্যদিকে উর্মি রান্নাঘরে রান্না করছে আর সবকিছু চিন্তা করতে করতে দুবারের বেশি নুন দিয়ে ফেলে। সেই সময় দীপ তার মাকে বলে, তুমি তো একটু আগে নুন দিয়েছ। তখনই রত্নাদেবী দীপকে উল্টোপাল্টা কথা বললে দীপ তাকে ভেঙাতে শুরু করে। তখন রত্নাদেবী উর্মিকে বলে, যে আসছে তার জন্য ভালো করে রান্না কর, সেই তোর জ্বালা একমাত্র জুড়োতে পারে। অনুজা খাবারটা খেয়ে বুঝতে পারে সেখানে নুন বেশি হয়ে গেছে। তখনই অনুজা বলে, এবার হয়তো বাইরে থেকে অর্ডার করতে হবে। তখনই উর্মি বলে, আমি আরও একবার চেষ্টা করতে চাই। এরপরে আমরা দেখতে পারি এয়ারপোর্টে একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যেখানে প্রদীপ আহত হয়। অন্যদিকে সোনা সূর্যকে রেডি করায় আর রূপা দীপাকে রেডি করিয়ে বাড়ির সামনে একা রেখে ঘরে চলে যায় সূর্য। দীপা ঘরে এসে দেখতে পারে সবাই তাদের জন্য অনেক বড় একটা সারপ্রাইজ প্ল্যান করেছে। তখনই প্রতীক বলে, তোমার বোন আজকে নিজের হাতে তোমার জন্য রান্না করেছে। সব ভাই নিজেদের মতো মজা করে তারপরে দীপা সূর্য কেক কাটে। সেই সময় দীপার লাবণ্যের কথা মনে পড়ে। দীপা ভাবে, বাবা মা থাকলে আজকে কত ভালো হতো। ঠিক সেই সময় বিধ্বস্ত অবস্থায় প্রবীর সূর্য দীপার বাড়িতে এসে পৌঁছায়। বন্ধুরা, আপনাদের মতামত কি কমেন্ট করে জানান। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।